এমনও মানুষ ছিল পৃথিবীতে, আমরা তো এখন ছোট, লম্বা চওড়া মানুষ ছিল পৃথিবীতে, এবং তারা ছিল আদ এবং সামুদ জাতি। তার একটা কথা বলতো যে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? আওয়ালাম ইয়ালামুন আন্নাল্লাহা হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, আল্লাহ পাক বলেছেন কোরআনে যে তারা কি জানে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তার চেয়ে বেশি শক্তিশালী। এরা বলতো যে আমাদের যে শক্তিশালী কে আছে? পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করত, সৌধ নির্মাণ করত, যখন কাউকে মারতো ওয়াইদা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন, কাউকে পিটাইলে খুব পিটাইতো, মানে খুব উদ্ধত অহংকারী ছিল। হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম তাদের নবী ছিলেন। আল্লাহ পাক নির্দিষ্ট সময় দিয়েছেন, একদিন ধ্বংস করে দিয়েছেন। বিশাল দেহের এই মানুষগুলোকে আল্লাহ পাক ধ্বংস করেছেন ঝড় দিয়ে, বাতাস দিয়ে। বাতাসে এমন ভাবে উপরে দিয়েছেন যেন খেজুর গাছের ডাল উপরে পড়ে গেলে যেমন ভাবে পড়ে থাকে, এরা সেভাবেই পৃথিবীতে পড়েছে। শেষ, সমস্ত দম্ভ অহংকার সব শেষ, চূর্ণ বিচূর্ণ। সামুদ জাতির একই অবস্থা, আকাশ থেকে বজ্রপাত, এই যে বিজলি যেটা বলি আমরা, প্রচন্ড বজ্রনিনাদ শব্দে একদিনে শেষ। কমে লুত পরস্পর ছেলে ছেলে জেনা করতো, নাউজুবিল্লাহ। ওই উইকিপিডিয়া ঘাটলে দেখবেন আগে দেখা যেত যে সমকামিতাকে একটা রোগ বলতো মানুষ, যেটা মানসিক রোগ ইত্যাদি। এখন উইকিপিডিয়া ঘেটে দেখবেন এখন এটাকে বলে এটা হচ্ছে বাকস্বাধীনতা। মানে বাকস্বাধীনতা, আপনি চাইলে একটা ছেলেকেও বিয়ে করতে পারেন, না মেয়েকেও করতে পারেন। লূত আলাইহিস সালামের কওম এই কাজটা করত। এমনই অসভ্য কওম ছিল যে দুইজন ফেরেশতাকে আল্লাহ পাক দুইজন মানে তরুণ যুবকের রূপে পাঠিয়েছেন। দুজন ফেরেশতার নাম, একজন জিবরাইল আলাইহিস সালাম, একজনের নাম মিকাইল আলাইহিস সালাম। দুইজনকে পাঠিয়েছেন ওদেরকে ধ্বংস করার জন্য, কিন্তু ফুটফুটে সুদর্শন তরুণের রূপে। তারা এসে আশ্রয় নিয়েছেন লূত আলাইহিস সালামের বাসায়। এখন ওই কওমের লোকেরা এসে লূত আলাইহিস সালামকে বলছে যে তোমার মেহমানদেরকে ডেকে নিয়ে আসো। লূত আলাইহিস সালাম বলছে কি জন্য? তখন তারা বলছে তুমি তো খুব ভালো করেই জানো আমরা কি জন্য এসেছি। কথা কি বুঝতে পারছেন? লূত আলাইহিস সালাম বলছেন যে হাউলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, আমার মেয়েরা আছে, তোমাদের যদি কোনো মানে সৎ পুরুষ থেকে থাকো তাহলে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও, প্রয়োজন আমার মেয়েদেরকে বিয়ে করে নাও, তারপরে খারাপ কাজে যেও না। তখন তারা বলছে যে তুমি খুব ভালো করেই জানো লূত আমরা কি জন্য এসেছি, তোমার মেয়েদের ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। চিন্তা করতে পারেন? তখন লূত আলাইহিস সালাম বলছেন আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই? এরকম কম ছিল, মানে আল্লাহর ফেরেশতাদেরকেও চাচ্ছে নিজেদের কুপ্রবৃত্তি দমন করার জন্য। আল্লাহ পাক ওই জাতিটাকে এমন ভাবে ধ্বংস করেছেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের পাখা আছে প্রায় 600টা পাখা, 2টা পাখা দিয়ে তিনি ওই পুরো কওমকে এভাবে উঠিয়েছেন আসমানে। তারপর আসমান থেকে ওদেরকে পাথর বর্ষণ করা হয়েছে, রজম যেটা বলি আমরা। দুনিয়াতে রজম না হলে আসমানে হয়েছে রজম, পাথর নিক্ষেপ করে থেতলে দেওয়া হয়েছে, তারপরে এদেরকে উল্টে এভাবে দাফন করে দেওয়া হয়েছে। জর্ডান নামক জায়গার ডেড সি বা মৃত সাগর যেটা, ওই জায়গাটা হচ্ছে কওমে লূতের জায়গা।